Oh, everyone, welcome to page number 119 of chapter 21 in my vlogging. মায়ের লিখাচ্ছে আর বিস্কুট দিল এখন খেতে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আমার বাজে ওই 11:20 মতন বাজে। বিস্কুটটা কেমন একটা দিতে ডোনাটের এগুলো অ্যাকচুয়ালি দুধ চায়ের সাথে খেতে ভালো লাগে। কি বলবে? কিছু বলবে না? আমাকে এই চাট করে দিল বাড়িতে, বানানো চাট নিয়ে এসে এই ছোলা, এই রান্নাটাও শ্যুট করলো মা। রান্নাটা আবার কম্পিউটারে এডিট করতে হয় পরে। চারটা এখন খাবো, কিছু একটা কম্পিউটারে চালিয়ে ভালো করে দেখতে দেখতে খাবো এখন। এটা পড়াগুলো মোটামুটি করছি, মোটামুটি হচ্ছে, এবার দেখা যাক কতটা কি হয় না হয়, কিরমভাবে কি করতে পারি না পারি। চল, আমাদের ভেজ হয়, ঠিক আছে। এই আলু সয়াবিনের তরকারি, এটা ডাল বা দুটো ডিমের কারণ আছে, কারণ সকালবেলা বাবা নিয়ে চলে এসেছে। বাবা মানে না অত ফ্রাইডে, আমরা মানি, বাট তাও দিয়ে গেছে তো খেতে হবে। কিছু কেন মানি সেটা গুরুদেবের হয়, সেটা বল। সেটা অত না বললেও চলে। ছোট আপডেট দিয়ে দিই, এখন আমি আর মা আর বাবা একটুখানি হালকা বেরোচ্ছি। আমি আর মা যাচ্ছি আগে একটা স্টেশনারি শপে, কয়েকটা আর্ট পেপার, চার্ট পেপার, এরকম টাইপের একটা জিনিসপত্র কিনতে। ছাতা সাইজ দিয়েছো? ক্যামেরার ফ্রেমে ফিট হচ্ছে, হরাইজন্টাল ভার্টিক্যাল কোনো সাইজই হচ্ছে না। তো যাকে আম্বুজা সিমেন্টের ছাতা, বাঁশ দেওয়ার ছাতা, যাকে এখন যাচ্ছি ওই কয়েকটা জিনিসপত্র কিনতে। লাঞ্চ হওয়ার পরে একটুখানি কম্পিউটারে বসে কটা কাজ করছিলাম, একটা রিল শ্যুট করে এডিট করে আপলোড করলাম, যেটা খুবই বিচ্ছিরি। ওটা আমি স্ক্রিপ্ট ভালোই বুঝিয়েছিলাম, বাট পাবলিকের কাছে গেল না, সেটাই বলছি খুব বিচ্ছিরি ভিউজ গেছে। দেখি কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হবে, হয়তো কন্টেন্টের স্টাইলটা একটু পাল্টাতে হবে। সবাই সেম ধরনের জিনিস বানাচ্ছে বলে হয়তো আর এটা পোষাচ্ছে না আমার দিকটা, হয়তো আমাকে একটু কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হবে। দেখি, দেখা যাক। ব্লগটা আমি কন্টিনিউ রাখবো, এটা তো মানে ব্লগের প্ল্যাটফর্মটা তো কখনোই হবে না, আফসোসের কিছু নেই। যেটা নতুনত্ব কি, এখন আমি ডেলি ব্লগের মধ্যে নিশ্চয়ই এখান থেকে মন্দারমণি, গোয়া, উড়িষ্যা এসব ঘুরে আসতে পারবো না প্রতিদিন। এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি বাইরে। আমার না সেরকম কিছু বলার নেই, যদি কিছু আপডেট দেওয়ার থাকে আপডেট দেবো। স্ট্যান্ডে দাঁড়িয়েছি হিরো। এখন যাচ্ছি আমি, আমার জিনিসপত্র কিনে আনি, কয়েকটা কাজ বাজের জন্য আছে, দরকারি লাগবে। পরে যদি কিছু আপডেট দেওয়ার থাকে আপডেট দেবো। কালকে আমার ওই বন্ধুদের বাড়িতে যাবো, অভিষেকদের। একটা শ্যুট আছে, একটা ছোটো কাজও আছে, দুটোই মেটাতে হবে। কাল যাই, তারপর দেখাচ্ছি। এবার নিলাম অরেঞ্জ কালারের স্পাইডারম্যানের স্টিকার। আমার যখনই আসি আমি স্টিকার দেখতে পেলে আমি নিয়ে নিই। স্পাইডারম্যানের স্টিকার পেলাম। এটা হোমকামিংয়ের একটা আছে, এই যে এইটা হোমকামিংয়ের, এটাও হোমকামিং। আরে গ্রিন গবলিনের আছে, আর থার্মোকন নিলাম একটা। এটাই বহুত হ্যাং খাচ্ছে মোবাইলটা, বহুত হ্যাং করেছে। আমার মায়ের ছোটবেলার দোকান এটা। মা এই স্কুলটায় পড়তে আসতো, এটাও অরেঞ্জ কালার করে দিয়েছে অন্নদা। মা পড়তে আসতো এখান থেকে জিনিসপত্র কিনতো, এখন আমি কিনছি। যদিও আমি এটাই পড়ি না, আমি তো এখন সেন্ট স্টিভেন্সে পড়ে কলেজে পড়ছি। ক বছর ধরে কিনছি এই দোকানে জিনিস। হ্যাঁ, শোনা যাচ্ছে না। 40 ইয়ার্স মা আর বাবা এই দোকানে গল্প অনেক কিনতে আসতো জিনিসপত্র, আর বাদাম খাচ্ছি এখন ছাগলের মতন এখন বাদাম খাচ্ছি। বাবা একটু আনলো ফিশ ফ্রাই, আর কি আছে বাবা ফিশ ফ্রাই, কি ফিশ ফ্রাই পোলিও হয়েছিল এর মিঠুর দোকান থেকে এনেছি। এইটুকু সাইজ 80 টাকা দাম। কেওলা নাকি? কিটু দেখাও। এটা কি চিকেন কি পকোড়া? চিকেন পকোড়া। আচ্ছা, আজকে রাত্রে খাওয়ার ইয়াম, এটা মায়ের তরকারি, এটা আমার নয়। পকোড়া তখন খেলাম, আমার ভালো লাগছে না এখন খেতে। তবে খাই, কালকে আবার কাজ আছে, বেরোতে হবে সকালে। গল্প খেয়ে শুয়ে পড়বো কাজ বাজ করে। এই পটল ভাজা, এটা বাবার। বাবা কি বলবো আর এই খেলা, দেখা যাক আরসিবির সাথে কে যায় লাস্টে। ওকে, সো হিয়ার ইজ দ্য টাইম অফ কনক্লোজার। কালকে যাবো বন্ধুদের বাড়িতে, একটা ছোট্ট শ্যুট আছে। রাত্রিবেলা তাড়াতাড়ি দুটো এডিট করে গল্পের বইয়ের একটা পাতা পড়ে জাস্ট শুয়ে পড়বো, মাইন্ডটা ঠিক থাকবে। এই হ্যাবিটটা আমার ছিল, বাট মাঝখানে আবার চুলকে গেছিলো একটু।
সবারই তো একটা বয়সে পাখনা গোছায়, আমারও পাখনাটা গুজিয়েছিল, এখনও গোছানোই আছে। তো ওটা বন্ধ হয়ে গেছিলো অভ্যাসটা আর কি। একটা গুড হ্যাবিট, কি বলে ওটাকে, বলো না, এলিমিনেট হয়ে গেছিলো একটা গুড হ্যাবিট। তো এখন ভিডিওটা এডিট করবো, দুটো ভিডিও এডিট করার পরে তারপরে একটা পেজ করে শুয়ে পড়বো। বাকিটা আবার কালকে দেখছি, শ্যুট আছে বন্ধুর বাড়িতে। চলো, কালকে আসছি।